الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الحلال بين والحرام بين وبينهما مشتبهات أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। এই উসিলায় অত্র এলাকার মধ্যে বিশেষ করে আল্লাহ পাকের মহব্বতের, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের এক নূরানি ধারা চালু হওয়ার ব্যবস্থা করে দেন। আমার ভাই, ইসলাম অনেক বড়। 23 বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া ধর্ম, কিছু কোরআনের নামে, কিছু হাদিসে পাকের নামে, সবটার নাম ইসলাম। দিনী এই জলসাগুলোর মধ্যে সেই ইসলামের কতটুকুন কথা বলা সম্ভব এটা আমরা সকলেই জানি, কিন্তু মোটা মোটা কিছু কথা এমন যেই কথাগুলো দ্বারা আমার কথা একটা, কিন্তু আমি চলতে পারবো 1000 জায়গায়। জিনিস একটা দিয়েই আমি উপকৃত হব অসংখ্য জায়গায়। এইরকম আল্লাহ পাক আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। অনেকে আমাকে ভালোবাসবে বিভিন্নভাবে, আমার রুচি, আমার পছন্দ। আমি তোমাদেরকে বলি, যে আমার সুন্নতকে ভালোবাসবে তাহলে আমি এ কথা স্বীকৃতি দিব সে আমাকে ভালোবাসলো। সে একা একা ভালোবাসলে তো হবে না। আমি যাকে ভালোবাসি তিনি যদি ভালোবাসার স্বীকৃতি না দেন, এটার নাম কি ভালোবাসা? রাজার মেয়ে আপনার পছন্দ হয়েছে, আপনি এখানে বসে বসে কান্দেন, কি ব্যাপার? আমার তার সাথে ভালোবাসার সম্পর্ক। তিনি জানেন না জানেন না, এটার নাম কি ভালোবাসা? দুই দিক থেকে, দোনো জানিব সে ইশারে হো চুকে, হাম তুমহারে তুম হামারে হো চুকে। উভয়কে যদি ভালোবাসে একে বলে কি ভালোবাসা। নবীকে ভালোবাসলেই হবে না, নবী এই ভালোবাসা অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। এটা তো পরিষ্কার। আমি ভালোবাসলাম নবীজিকে, কি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, এ ছোট বাচ্চারা কেউ কথা বলবা না, নড়বা না, ছোট বাবুরা এদিক ফিরো, এখন কেবলা এদিকে। আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর হঠাৎ মনে পড়লো নবীজির কথা, দুরূদ শরীফ শুরু করলাম। এটা তো নবীজির মহব্বতে পড়লো, আসলেও লোকটা নবীজির মহব্বতেই পড়লেন। আমি শতভাগ বিশ্বাস করি, শ্রদ্ধা করি,
কিন্তু ইসলামী দৃষ্টিতে এই দুরুদের কারণে নামাজ থাকবে না শেষ? দুরুদ পড়লে নামাজ শেষ? জি শেষ। কেন? আমি নবীজির মহব্বতে দুরুদ পড়লাম, আপনার মহব্বতটা নবীজি অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই। কোথায় দলিল আছে গ্রহণ করেন নাই? উনি বলে গেছেন এটা নামাজ, এটা আমার দেওয়া। আপনি যে এর মধ্যে নতুন কিছু প্রবেশ করাইলেন, আপনার এই কাজের মধ্যেই বোঝা যায় নবী যেই নামাজ দিলেন ওটা আপনার ভালো লাগে না, আপনি একটা নতুন ডিজাইন বাইর করলেন, এতেই বোঝা যায় আপনি নবীর তরিকায় আছেন না নাই। আপনি দুরূদ পড়লেও কাজ হবে না। 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, আত্তাহিয়াতুর মধ্যে আবদুহু ওয়া রাসূলুহু এ পড়লেই উঠে যাব। কিন্তু যদি দুরূদ শরীফ পড়ে ফেলি তাহলে কি সহু সেজদা লাগবে কি লাগবে না? দুরূদ শরীফ পড়লে সহু সেজদা, সহু সেজদা তো বলে ভুল করলে। সহু সেজদা হয় কি করলে? দুরূদ শরীফ কি ভুল? ভুল। নবীজি আবদুহু ওয়া রাসূলুহু বলে দাঁড়িয়ে গেছেন, আপনি দাঁড়ান নাই, আপনি অতিরিক্ত করছেন, এটাই ভুল। যেই মাপে নবী দিলেন এই মাপের বাইরে যাওয়া কি শুদ্ধ না ভুল? রমজানের ইফতার আপনাদের দেশে কি মাগরিবে না এশায়? কেউ যদি একটু বড় রোজা রাখে, আল্লাহ যত বেশি যত কড়া রোজা পাবেন আল্লাহ তত খুশি হবেন। তোদের ইফতার মাগরিবে, আমার ইফতার এশায়। আল্লাহ বেশি খুশি হবেন না নারাজ হবেন? আল্লাহ বেশি দিলেও নারাজ হয়, নারাজ হয়। আমার নবীর মাপের রোজা কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নবীর মাপের রোজা দাও। আপনিও বেশি দিলে নারাজ হন, শুধু নবী না। দর্জির কাছে আপনি জামার মাপ দিয়ে আসছেন, দর্জি দেখলো কাপড় একটু বেশি আছে, হাতার দিক থেকে 6 আঙ্গুল, নিচের দিক থেকে আধা হাত একটু বড় করে বানায় দিছে, খুশি হবেন না? আলহামদুলিল্লাহ, বানানোর পয়সা সমান। দর্জি বলল অতিরিক্ত মজুরি দিতে হবে না, আমি আপনারটা কাপড়টা কেটে নষ্ট করি নাই, আপনারটা একটু বেশি দিছি, আলহামদুলিল্লাহ কম দেই নাই। আপনি খুশি হবেন না নারাজ হবেন? বলবেন শয়তান, তোরে বলছি এই বরাবর কাটার জন্য বলে গেছি, কাপড় আমার, আমি তোকে বলছি এই হাতা এই পর্যন্ত, এটা আমার হাত, নিচে এই পর্যন্ত, এটা আমার ডিজাইন। তো এই ডিজাইনের বাইরে গেলে অসন্তুষ্ট কেন হন? কম দিছে না বেশি দিছে? মাপের বাইরে বেশি দিলেও অসন্তুষ্ট, মাপের বাইরে রোজা বেশি রাখলেও অসন্তুষ্ট, নিয়মের বাইরে দুরূদ শরীফ পড়লেও জরিমানা। কি ব্যাপার? আল্লাহ পাক ইসলামের কিছুই বাকি রাখেন নাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম আমাদের সামনে পেশ করছেন, আর বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে নবী, আজকে আপনার উপরে দিন যেটা কিয়ামত পর্যন্ত চলবে সেটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ যদি পরিপূর্ণ করেন, সেখানে নতুন কিছু সংযোজনের অর্থ আল্লাহ পরিপূর্ণ করেন নাই। নবী যদি দিয়ে যান, সেখানে নতুন কিছু সংযোজন, যে নবী এটা দিয়ে যান না, একটা জরুরি বিষয়। সাহাবাই কেরাম বুঝেন নাই, আমি বুঝছি, বুঝা গেল এই বুঝ না। মজার কথা মজা করে বলে চিংড়ি মাছ নাকি বেশি বুঝতো, এই জন্য পাছার গু মাথায় দিয়ে দিছে। অন্যান্য প্রাণীর পায়খানা থাকে পেটে, চিংড়ি মাছেরটা থাকে কই? সব প্রাণী লাফ দিলে যায় সামনে, চিংড়ি মাছ লাফ দিয়ে কই যায়? প্রত্যেক লাফে পিছে। কি ব্যাপার? বলে জ্ঞান বেশি, থাকেও মাথায়, এক এক লাফে পিছে। আহা, বেশি বুঝে নিষেধ। নবীজি বলছেন মাগরিবের আযান দেওয়ার সাথে সাথে ইফতার করবা, একটু দেরি করবা না। আল্লাহরে বুঝাইবা, আল্লাহ ক্ষুধায় কেবল আপনার হুকুমের অপেক্ষায় ছিলাম। আল্লাহ বলবেন আমার বান্দা ক্ষুধার তাড়নায় অস্থির ছিল, শুধু সিগন্যালের অপেক্ষায় ছিল। ফেরেশতারা দেখলি খাবার নিয়ে বসে আছে, আল্লাহু আকবার বললেই শুরু করবে। এত কষ্ট করে রোজা আমার জন্য রাখছে, ইফতার আমার নবীর মতো করছে। শোনো, লিসাইমি ফারহাতান, ফারহাতুর ইনদা ফিত্রি, ফারহাতুর ইনদা লিকাই রাব্বি। আমি তার উপর এত খুশি, একটা খুশি তাকে ইফতারের সময় সাপ্লাই করব, আরেকটা খুশি সে পাবে কিয়ামতে জান্নাতে যখন আমাকে দেখবে। তাহলে শরীয়তের মাপ মতো কাজ করা এটা আমাদের একটা ডিউটি। কারণ তাহলে আমাদের কাজ হলো আল্লাহ পাকের হুকুম মান্য করা। প্রত্যেক রাকাত নামাজে আমরা সবাই একটা ঘোষণা দিই, ইয়াকা না'বুদু, বলি কিনা?
হে আল্লাহ, আমরা আপনার গোলাম, আমরা গোলামি করি। গোলামের কাজ কি? নিজে সিদ্ধান্ত দেওয়া না মালিকের সিদ্ধান্ত মানা? এক আল্লাহওয়ালা গোলাম কিনলেন, কিনে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? বললো, আমরা গোলাম, গোলামদের কোনো নাম হয় না, মালিক খুশি হয়ে যায় নামে ডাকেন, এটাই আমাদের নাম। আচ্ছা, তোমার কি খাবার পছন্দ? বলল, গোলামদের কোনো নির্দিষ্ট মেনু হয় না, সিদ্ধান্ত হয় না, মালিক খুশি হয়ে যেটা খাওয়ান সেটাই খাই। তাহলে তোমার কি পোশাক পছন্দ? বলল, হযরত শরম দিয়েন না, এগুলো কি আমাদের কথা? আমরা তো গোলাম, মালিক খুশি হয়ে যেই পোশাক দেয় আমরা সেটাই পরি, আমাদের কোনো চয়েস হয় না। আমাদের চয়েসই কি আর চলে? তাহলে কি আর আমরা গোলাম হইতাম? সে ব্যক্তি বেহুশ হয়ে গেছে। কি বলে ছেলেটা? হুশে আসলে বললেন, শোনো, আল্লাহর জন্য তোমাকে আজাদ করে দিলাম। কেন? আপনি আমাকে শখ করে কিনলেন, আবার আজাদ করলেন কেন? বললেন, আমিও কারো গোলাম। সেই মালিকের গোলামি কিভাবে করতে হয় আজকে তোমার মুখে শুনে, তুমি তো হলে টেম্পোরারি, অস্থায়ী গোলাম। এই গোলাম আসো, মালিক যদি আজাদ করে দেয় তুমি বলবো আমি এখন আর গোলাম না। কিন্তু এমন গোলাম আমি, আমার কোনো আজাদির ব্যবস্থা নাই। আছে ব্যবস্থা? এবাদত করতে করতে ইয়াকা নাবুদু বলা লাগে না, এরকম আছে কিছু? বরং যত এবাদত করে তত বড় গোলাম হয়। আরো এবাদত করলে বলে আমি আরো বড় গোলাম। যত এবাদত করে আরো তত ছোট হয়। গাছের ডালে যত ফল ধরে তত ছোট হয়, তত নিচু হয়। ফল যত বড় হয় ডাল তত নিচু হয়। এটা আলামত, ফল ফলের ভারে ডালটা নিচু হয়ে গেছে। আর যেই ডাল ফল নাই সেটা উঁচু হয়। এতে সবাই বুঝে ফল নাই তো এই জন্য উঁচু হয়। আমার দাদা পীর হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, যার জীবনে সুন্নত শরীয়তের আমলের তৌফিক হয়, আল্লাহর মোহব্বতের তৌফিক হয়, ওই ব্যক্তির জীবন ধীরে ধীরে কেবল বিনয়ী হয়, আরো ছোট হয়। এতদিন ছিল ভালো, এখন বলে আমি গুনাহগার। আমল করতে করতে এখন বলে আমি আরো গুনাহগার। এখন যারই দেখে আমার জন্য দোয়া করবেন। কি ব্যাপার? এত আমল করতে করতে বড় হয় না, আমল করতে করতে নিজের দৃষ্টিতে নিজে তত ছোট হয়। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা আপনার গোলাম হই। সেই মালিকের কাছে যদি গোলাম বলে আমার কোনো সিদ্ধান্ত নাই, আমার কোনো রুচি নাই, আমার কোনো ফয়সালা নাই, হে প্রিয় মালিক আপনি যা বলবেন করবেন, পোশাক দিবেন, খাওয়াবেন, আমি সেটাই খাবো। আল্লাহ পাকের প্রকৃত গোলাম ইয়াকা নাবুদুওয়ালা আমরা কি বলতে পারি না, হে আল্লাহ আমাদের কোনো চয়েস নাই, সিদ্ধান্ত নাই, পছন্দ নাই আমাদের দ্বীনের ব্যাপারে, লেবাসের ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, পর্দার ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে। আল্লাহ আপনি যা বলবেন আমরা সেটা মাথা পেতে নিব। পারবো ইনশাআল্লাহ? মুসলমানদেরকে কি বলে? মুসলমান। অর্থাৎ আল্লাহর হুকুমের সামনে যে মাথা নত করে দেয়, আল্লাহ বলবেন আর বলবে আমান্না সাল্লাম না। আল্লাহ আপনি বলছেন, আর কোনো কথা নাই, আপনি যা বলবেন তাই দিব। আরে সাহাবাই কেরাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটা বাণীর সামনে নিজের জীবন পেশ করে দিতেন। হযরত আবু বকর সিদ্দিক জীবন পেশ করে দিতেন, হযরত উমররা জীবন পেশ করে দিতেন। একবার তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, তিনি আসরের পর নফল পড়ছেন। এই বাচ্চাগুলো রুমাল টুমাল থামান তো চোখের সামনে, এই জন্য বাচ্চা সামনে বসানো নিষেধ। সব মাহফিলে কতগুলো পিচ্ছি বসায় রাখে সামনে, বুঝের মানুষ সামনে বসার সুন্নত। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় জলিলুল কদর সাহাবী। একবার আসরের পরে তিনি নফল নামাজ পড়লেন হযরত ওমরের জামানায়। হযরত ওমর ওনাকে ডেকে সব মানুষের সামনে বেত লাগাইলেন, ইচ্ছা মতো পিটাইছেন। এবার রুমের মধ্যে গিয়ে হযরত ওমর আবার কান্নাকাটি করতেছেন, আমি তামিমকে মারলাম, ডাকো তামিম ভাইকে, ডাকো ভাই। এবার বলল, তামিম তুমি কে? আমি তোমাকে চিনি, তুমি তো সেই সাহাবী, একবার গুহার ভিতর থেকে আগুন বের হচ্ছিল, কেউ আগুন নিভানোর ক্ষমতা ছিল না কারো, তুমি গিয়ে সে আগুনের সামনে গিয়ে বলছিলে, হে আগুন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছেন, তোমাকে সৃষ্টি করছেন, এই জগৎ সৃষ্টি করছেন যেই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি তার সাহাবী, তার উসিলা দিয়ে বললাম তুমি পিছনে চলে যাও। উনি হাত আগান, আগুন পিছনে যায়। গুহার মুখ পর্যন্ত হাত নিছেন, আগুন একদম ভিতরে চলে গেছে। হযরত ওমর বলেন, তোমার থেকে যে ওই কারামত অলৌকিক ঘটনা ঘটছে আমি সেটাও জানি, তারপরেও তামিম আজকে তোমাকে কেন বেত্রাঘাত করলাম জানো?
আজকেও যদি তোমাকে ছেড়ে দেই, ক্ষমা করে দেই, চুপ থাকি, তাহলে কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীজির একটা নিষেধ, আসরের নামাজ আদায় করার পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নফল পড়া যাবে না। নবীজি যে নিষেধটা করলেন, এই নিষেধের বিপরীতে একটা আমল চালু হয়ে যাবে। সবাই বলবে নফল পড়া যায়। তামিমে দারির মতন সাহাবী পড়ছেন, ওমরের মতন ব্যক্তি চুপ ছিলেন। নবীজির একটা কথা শেষ হয়ে যাবে, শুধু তোমার ইজ্জতটা থাকবে। আমি ভাবছি তুমি একটু আঘাত পাও, কষ্ট পাও, ব্যথ খাও, তুমি যত কষ্ট লাগে তুমি কষ্ট করো, তবু আমার নবীর একটা বাণী, একটা সুন্নতের গায়ে যেন আচরণ না লাগে, এই জন্য আমি তোমাকে বেত লাগাইলাম। তামিম, আমাকে মাফ করে দিও। হযরত তামিম দারি কান্না শুরু করলেন আর বললেন, আল্লাহ যোগ্য ব্যক্তিকেই আমিরুল মুমিনিন বানান। আমি এইরকম 1000 বার বেত সইতে পারবো, মনে দুঃখ লাগবে না, আমার নবীর একটা বাণীর গায়ে যেন আঘাত না লাগে। যেভাবে বলছেন সেভাবেই। এইরকম ইসলামটা পাওয়া যাবে কোথায়? ঠিক না? আপনাদের হাজীগঞ্জ বাজার থেকে একটা ঘি নিছে আমার ছোট ভাইয়ের বিয়েতে, কচুয়া। আমি ঘিটা নাকের কাছে নিয়ে দেখি, যত পারি না নাকটারে কৌটার ভিতরে ঢুকাই দিই, কোনো সোয়াবিন তেলের গেলানো নাই। আর ওই বাবুর্চি সবকিছুর অর্ডার নেওয়ার পর বললো, হুজুর ঘিটা আমি দিব। আমি তো আর বুঝি না, বললো আপনারা কিনতে পারবেন না? মাছ পারি, গোস পারি, সব পারি, ঘি কিনতে পারি না আমরা। এই বেটা বললো ঘিটা আমরা দিই, আমি দিব, ওটা ভালো হাজীগঞ্জের। কোচের মানুষ হাজীগঞ্জের থেকে ঘি আনবে, বিশাল না? হাজীগঞ্জ তো আমাদের কাছে সিটি কর্পোরেশন। হাজীগঞ্জের থেকে ঘি আনছে। আমি বললাম, ভাই আপনি এটা কি করলেন? 1200 টাকা করে 2 কেজি ঘি 2400 টাকা নিল। আমি বললাম, এটা না দিলে আমার খাবারটা আরো ফ্রেশ থাকতো, আপনি একটু সয়াবিন তেল দিতেন, 250 গ্রাম ঘি দিতেন, তাহলে আমি ঢাকা থাকি, আমারে বলতেন, আমরা একটু ভালো ঘি আনতাম। বললাম, মাদ্রাসার জন্য আমরা অনুষ্ঠান করছি, 40 কেজি ঘি দিছি বিরিয়ানিতে, ঘি আর মাখন সহ বিল আসছে 1,18,000 শুধু ঘি। আর সঙ্গে হলো এই ধরনের সামান শুধু মিষ্টি দোকান থেকে, মাওয়া ঘি আর মাওয়া, এই দুইটার বিল দিছে 1,18,000 টাকা। অল্প একটু ঘি কি আমরা কিনতে পারতাম না? পরে আমি জানতে পারলাম এই 1200-র মধ্যে ওনার বাবুর্চির বিল যা, সবচেয়ে বড় ব্যবসা ঘির ব্যবসায়। হ্যাঁ, গায়ে 1200 আছে, এটা উনি কিনছেন 700 দিয়ে বা 600 দিয়ে। তো বিসমিল্লাহ করে বোতলে বোতলে ওনার 600 লাভ। দোকানদার আবার কিনছে এটা 300 দিয়ে। কত দিয়ে? 300 দিয়ে। দোকানদার বেচে 600, দোকানদারের কিছু লাভ। দোকানদার যে কিনছে 600, ওই বেটা আবার কিছু লাভ করছে না? তাহলে কি আমি ঘি কিনলাম না, খালি কোটা কিনলাম? খোঁজ নিয়ে জানা যাবে। ওই বেটার কাছে গেলে বলবো, আমি 200 টাকা বিক্রি করছি, কোটার দাম কত, একটু সয়াবিন তেলের দাম কত, একটা প্যাকেট লাগাইছি সেটার দাম কত, আপনি আবার ঘি খোঁজেন? আমি তো পাইছি টাকা 200, ওইটাও তো ঘি, লেখা আছে খাঁটি ঘি, আছে কিনা? যাত্রাবাড়ি একটা লোকাল বাসে একটা লোক মধু নিয়ে উঠছে, তো গ্রামেও তো খাঁটি মধু পাওয়া যায় না, যেখানে ভাঙ্গে সবাই রেখে দেয়। শহরে চাক ভাঙ্গে বলে হাঁটা লাগে। শহরে লাঠির মাথায় আগুন, এখন আগুন নিবে নাই, ধোয়া উঠতেছে, একদম মাত্র এই মধুটা নামায় আনছে। কি ব্যাপার? এই পাশে। আমি বললাম, ওখানে কোনো লোক নাই, ধোঁয়া এখনো নিবে নাই, এই মধু এরকম হাঁটে। এইরকম একটা শয়তান ওই মধু নিয়ে উঠছে লোকাল বাসে। এক মুরব্বী পাশের থেকে দাঁড়ায় বলতেছে, দেশে কিচ্ছু নাই খাঁটি, থাকলে মধু আর ঘি, দুইটা জিনিস আছে। খাঁটির মধ্যে থাকলে এই দুইটা জিনিস দেশে এখনো আছে, ঘি আর কি? মধু। সব লোকের ওই বুড়ার দিকে তাকাইছে, কি বলে আমরা এই দুই জ্বালায় শেষ। তো এখন বললো যে এই দুইটা জিনিসে আছে খাঁটি, সবাই তাকায় আছে। এইবার কটমট করে বলতেছে এই বুড়া লোকটাই মধুওয়ালারে, এই কোন কারখানার থেকে আনছস? কথার এমন ভাব, চোখ পাকানি এবং শরীর মনে হচ্ছে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। দোকানদার মধুওয়ালা এখন কাঁপতেছে, কোন কারখানা থেকে আনছস, সত্যি কথা বল। জুরেন। মধুর আবার কারখানা হয়? মধুর কারখানা হয়? হয়।
আপনারা যদি কিনেন সব কারখানার। এমন জোরে বলছে কটপট দিয়ে, কোন কারখানার? জুড়েন। এই মধু দেশে অল্প না, ব্যাপক। এই বলি কি খাঁটি মধু নাই? আছে কি না? হাজীগঞ্জের ওই ঘি দিয়ে ধোকা খাইছে বলে আসলে কি খাঁটি ঘি নাই? ব্যাপক ধোকাবাজ, ব্যাপক প্রতারক, ব্যাপক শয়তানি, এরপরেও কিন্তু খাঁটিটা আছে। খাজা দারুদনিস ওয়াগারনা তবেই ভাস। আপনি যদি খুঁজতে নামেন অরিজিনালটা, আল্লাহ কিন্তু আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। তিনি ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার খাঁটি দ্বীন চায়, খাঁটি ইসলাম চায়, খাঁটি সুন্নত চায়, খাঁটি শরীয়ত চায়, 2 নম্বর ঘিও না, কারখানার মধুও না, যে চাইবে, চেষ্টা করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তাকে খাঁটির সন্ধান দিয়া সিরাতুল মুস্তাকিম দিয়া জান্নাতে পৌঁছায় দিব। চাইতে তো হবে। যদি আপনি বলেন না ঘি লেখা থাকলেই চলবে, আমার ঘি লাগবে না, মধুওয়ালা বলছে মধু আর অসুবিধা নাই, তাহলে কি আপনি খাঁটিটা পাবেন? তাহলে প্রশ্ন, ইসলাম ধর্ম বর্তমানে গ্রামে গ্রামে, বাজারে বাজারে, এলাকা এলাকায়, সব জায়গায়, সব এলাকায় খাঁটিটা আছে না একটু ভেজাল ঢুকছে? ভেজাল ঢুকছে কিনা? আপনি যদি বলেন এই ঘি আমার চলবে, আপনার জন্য কোনো কথা নাই। আপনি যদি বলেন ওফো, কোন ইসলামে আল্লাহ কোরআন শরীফে রাজি আল্লাহ বলছেন? সাহাবীদের উপর যে আল্লাহ বললেন রাজিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর রাজি, ওই ইসলাম কোনটা? ওটা দেন তো হুজুর। আমাদের কারোর উপর রাজি আল্লাহ আছে? অমুক হুজুর, অমুক পিসাব, অমুক হজরত, অমুক ওয়াইজ, অমুক প্রিন্সিপাল, অমুক হুজুরের উপর আল্লাহ পাক রাজিয়াল্লাহু আনহুম বলছেন, কেউ বলতে পারবে? কিন্তু সমস্ত সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন কি, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن। মুফাসসিরিনরা বলেন সাবিকুনাল আউয়ালুন, মুহাজিরিন আনসার বলতে আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামকে বলে টলে এবার বলেন কি, আমার নবীর কথা এরা এমন মানলো, নবীর সুন্নতের উপর এমন চলা চললো, আমার কোরআনের উপর এমন চলা চললো, নিজের বাপ দাদার সব ঐতিহ্য ভুলে দেয়া, বলছে না লা ইলাহা, আব্বার ধর্ম না, আল্লাহর ধর্ম চাই, বাপ দাদার কিচ্ছা কাহিনী না, লা ইলাহা কি চাও? ইল্লাল্লাহ, আল্লাহ আপনি যা বলবেন সেটা চাই। এই সাহাবায়ে কেরাম কোরআনের উপরে, সুন্নতের উপরে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় এমন এক জীবন আল্লাহর সামনে তারা দিলেন। আল্লাহ পাক বলেন কিয়ামতে তো আমলনামা দিব ডাইন হাত বাম হাত, এতক্ষণ আমি সইব না। সাহাবীদের ব্যাপারে আমি গোপনে গোপনে একটা আমলনামা দুনিয়ায় দিয়ে দিলাম, রাজিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি। আল্লাহ যাদের উপর রাজি, এরা কোথায় যাবেন? সব জান্নাতে যাবেন কিনা? রাজি আল্লাহকে আমাদের ওয়াজ না কোরআন শরীফের আয়াত? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, উমর রাদিয়াল্লাহু আন, উসমান রাদিয়াল্লাহু আন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কিনা সবাই? এই রাদিয়াল্লাহু আনহু অনেকে একটু লম্বা পারে না, শেষে সাহাবা আজমাইন বলে কিনা? কোথায় রাদিয়াল্লাহ, কই রইল আজমাইন। আজমাইন অর্থ কি? মনে করে রাদিয়াল্লাহর বিপরীত একটা। কেউ রাজিয়াল্লাহ বলে আর কেউ কি বলে? আজমাইন। আজমাইন অর্থ সব। আজমাইন আর রাজিয়াল্লাহ ধারে কাছে অর্থ নাই, দুইটা দুই ব্যাপার। ওই রাজিয়াল্লাহু আনহু একটু লম্বা, উচ্চারণে কষ্ট, এর বদলে একটা আজমাইন চালায় দিয়েছে, যা সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুম আজমাইন। তাহলে আল্লাহ যাদের উপর রাজি হয়ে গেলেন, এই মানুষগুলো কি নবী ছিল না? এরা তো সাহাবী, এরা তো মানুষ বিভিন্ন বয়সের। তাহলে আমরা খোঁজ নেই তো এই মানুষগুলো কি করে রাজিয়াল্লাহ পেয়ে গেলেন, আল্লাহর রাজি খুশি পেয়ে গেলেন? এই যুগের আবিষ্কার করা আমল দিয়ে না সেই যুগের আমল দিয়ে? ইসলামের অরিজিনালটা এই যুগে পাবেন না সেই যুগে? এটা বুঝেন তো। এক এক জিনিসের অরিজিনাল এক এক জায়গায়, উন্নতটা এক এক জায়গায়। দুনিয়াবি যত কিছুর উন্নত আপনি খুঁজবেন, ফ্যাসিলিটি খুঁজবেন, সুযোগ সুবিধা খুঁজবেন, পিছনে না, ওটা আরো সামনে। দুনিয়ার সুযোগ সুবিধা, উন্নত ব্যাপার স্যাপার, এটা কি পিছনের যুগে না সামনের যুগে? এক সময় মোবাইল ছিল না, মোবাইল নামছে, একটু সুবিধা হয়েছে না? এরপরে ছিল না ইন্টারনেট, ইন্টারনেট নামছে, কত সুবিধা আমাদের। যে গলত কাজে লাগায় সেটা গলত। প্লেন ছিল না, প্লেন নামছে, কত কিছু ছিল না। দুনিয়ার উন্নতি অগ্রগতি কত কিছু নামলো। বলে এটা শেষ নেই, আপনি মরার আগ দিয়ে শুনবেন আরো কিছু নামছে, পরে শুনবেন হাসিগঞ্জ এয়ারপোর্ট হয়েছে। এখন তো স্বপ্নের মতো লাগে কিনা?
শেষে বলবো এত বড় জায়গা লাগে, এখন নতুন বিমান নামছে হেলিকপ্টারের মতন, অল্প একটু জায়গার মধ্যে চক্কর দিয়ে সোজা মক্কা শরীফ। 6 ঘন্টা লাগতো, এত পুরা লক্ষ জক্কর মুরিদ কিন দিয়ে গেছেন হজে, 6 ঘন্টা লাগে অল্প একটু রাস্তা যেতে। এমন স্পেশাল বিমান বের হবে হাজীগঞ্জে থেকে 2 ঘন্টায় মক্কা। ওই বেটারা আমগো জন্য আফসোস করবে, আরে বাপ দাদারা হাজীগঞ্জ থেকে ঢাকা যাইতো, ঢাকা গিয়ে হজ ক্যাম্পে বসে থাকতো, এরপরে এরা 6 ঘন্টা দিয়ে হজে যাইতো, আমাদের জন্য কষ্ট করবে। আমরা যেরকম জাহাজওয়ালার জন্য কষ্ট করি, আরে জাহাজে করে গেছে, জাহাজওয়ালারা কষ্ট করছে আগের জন্য, আরে পায়ে হেঁটে গেছে। বুঝা গেল দুনিয়ার সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পিছনের দিকে না সামনের দিকে? যত দিন আসবে তত উন্নত। ইসলাম কি উন্নতটা আসতেছে না উন্নতটা পিছনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। উন্নত ইসলাম সামনের দিকে না পিছনের দিকে? এবার 100 বছর আগে যান, 50 বছর আগে, 100 পাবো কই, আমার বয়স অল্প, 30 বছর আগে যান, দেখবেন রিক্সার মধ্যে চাদর লাগানো, কি ব্যাপার, ভিতরে মহিলা কি বোরকা গায়ে দেয় নাই? দিয়েছে, তারপরও বোরকার উপর দিয়ে যদি কেউ দেখে রিক্সার বাইরে একটা কাপড়, ওফো। আর যদি রাস্তায় হেঁটে যায় বোরকাওয়ালা মহিলা, সঙ্গে আবার একটা ছাতা, কি ব্যাপার, ঢাকলাম, গায়ের সঙ্গে তো বোরকা লেগে আছি, আমি কতটুকু উঁচু মোটা চিকন, এ তো পুরুষ মানুষ দেখে ফেলবে, ছাতি ফিট করছে, বোরকার ভিতরে আমি নারীকে যেন পর পুরুষ দেখতে না পারে। মা বোনদেরকে এখন পর্যন্ত কবর দেন খোলামেলা না কাপড় দিয়ে? কবরে নামানো হয় পুরুষের মতো না ঢেকে ঢেকে? মরা মানুষের ঢাকেন কেন? মা বোন নারী ওনাদের পর্দার হুকুম মরার পরেও আছে, একটা কাপড় উপরে ধরে রাখো, এই মহিলাকে যে যে ধরতে পারবে তারা কবরে নামো। পুরুষের 3 কাপড়, ওনার 5 কাপড়, ওনার বুকের ওড়না দিয়ে তারপরে উপরে কাপড় টানায় দাও। এইরকম বিধান এ নতুন না পুরান? এবার ইসলামের আগের যুগে আরো যান, আরো পিছনে যান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বাজারের ব্যবসায়ীদেরকে ডাকতেন, ব্যবসা করবেন? জি। ব্যবসা করে জান্নাতে যাবেন না জাহান্নামে? হুজুর জান্নাতে। তো বলেন তো ব্যবসার মাসালা কি, কেমনে কিনতে হয়, কেমনে বেচতে হয়? চুপচাপ। এবার হুকুমতকে বলতেন মার্কেট বন্ধ, এই মুসলমানরা ব্যবসা করে জাহান্নামে যাবে, দরকার নাই, এদেরকে আগে মাসআলা মাসাইল শিখান, ব্যবসা কেমনে করা লাগে, ব্যবসাও করবে ইবাদতও করবে। তোমরা যেদিন মাসআলা শিখবা সেই দিন দোকান খুলবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এইরকমটি এখন কি পারবে কেউ? আমাদের গ্রাম কচুয়া, আমাদের গ্রামে তারাবির নামাজে হাজিরা হইতো, আমি দেখছি অমুক কোথায় তারাবিতে হতমে তারাবি, হয়তো অনেকে একটু চুরিদারি করতো, হাফেজ ভরা গ্রামে, অমুক কোথায় নাই। ওই বাড়ির একজন বলতে হইতো উনি শ্বশুর বাড়িতে গেছেন, ঠিক আছে। অমুকে কই, উনি একটু বাজারে গেছেন, আসেন নাই, বসেন। তারাবিতে হাজিরা নিতে পারবেন এখন? ফেসবুকে দিয়া পুলিশ এসে আপনারা ধরে নিয়ে যাবে, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি, ঠিক না? তাহলে ইসলাম সৌন্দর্য, অরিজিনাল, আকর্ষণীয়, খাঁটিটা এই যুগে না পিছনের যুগে? যত পিছনে যাবেন তত নূর বাড়বে, নূরে নবুয়তের ফোকাস পাবেন, আরো পিছনে যাবেন নূরে উজালা হয়ে যাবেন, আরো পিছনে যাবেন তবে তাবি পাবেন, আরো পিছনে গেলে তাবি পাবেন, আরো পিছনে যাবে ফেরেশতাদের কাছে ঈর্ষণীয় মানুষ সাহাবায়ে কেরামকে পাবেন। এইবার নবীজি বলেন খায়রুল কুরুনি কারনি, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত যুগ সময় আসবে আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলামের উপর আমল করব এখনকার যুগের গুলো না সেই যুগের গুলো? মাঝে মাঝে আমি বলি আম গাছে আলু ধরে, আপনার গ্রামের মানুষ, গ্রামে কথা বলতে সুবিধা। আম গাছে আলু দেখেন নাই? আলুর লতা বাইতে 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 আমও ঝুলে আলু ঝুলে। বাচ্চারা তো অবাক, আম গাছে আলু ধরছে, মুরব্বীরা বলে আম গাছে আলু ধরে নাই। এটা পাশের থেকে এসে পেঁচাইতে পেঁচাইতে ওখানে উঠছে, এখন গাছের মধ্যে কি ঝুলে? মুরব্বীরা কি মনে করে এটা আম গাছে ধরছে না আলু গাছ? পেঁচাইতে পেঁচাইতে। ঠিক ইসলামের বাইরের কোনো কিছু এরকম মাঝে মাঝে ইসলামের লগে পেঁচাইতে পেঁচাইতে আমের লগে আলু এসে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দেখে হুজুরে ছোটকাল থেকে দেখতেছি। ছোটকাল থেকে দেখেন, ইসলাম কি আপনার ছোটকালেতে শুরু হয়েছে? ইসলাম কি আমাদের ছোটকাল থেকে শুরু হয়েছে না 1500 বছর আগে?
কি ব্যাপার, সিএস মিলতে হবে, এসএ মিলতে হবে, আরএস মিলতে হবে, বিএসসি মিলতে হবে, ভালো কাগজ বুঝে এইরকম একজন লোকের কাছে গেলে বলবে কাগজের সমস্যা আছে। কি ব্যাপার, অমুক জায়গায় মালিকানা ট্রান্সফার কেমনে হয়েছে নাই, অমুক ওয়ারিশদের জমি আরেকজনে ভুয়া বেচে ফেলছে, এই টাকা এই জায়গা কিনেন না। বললে নাম জারি আছে, বলে নাম জারি আছে, ওয়ারিশরা যদি দাবি করে ছেড়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? কেন ওয়ারিশদের জমি ভুয়া ভাবে কেউ নিছে, তাহলে ইসলামের এরকম কি কোনো কাগজপত্র নাই না আছে? কোরআন শরীফ আছে না নাই? ভুয়া একটা আমল বাজারে চলে, বলে দেখি হুজুর মিলান তো কোরআন শরীফ হাদিস শরীফ সাহাবাই কেরাম, ও ফো গিয়া দেখে গেল আম গাছে আলু ধরছে। ধরতে পারি কিনা? আমার ভাই, নতুন আমল শুরু করবেন, এটা আল্লাহ কবুল করেন কি করেন না। আর আপনি একটা শুরু করবেন, আমি আরেকটা পারবো না, আপনি একটা বাইর করবেন আরেকটা পারবে না, তাহলে ইসলাম বলতে কিছু থাকবে? আর নতুন আইটেমের তলে নবীর ইসলাম শেষ। আজ যদি আমরা বলি না, ইসলাম অক্ষত, বাড়তিও নাই কমতিও নাই, যেমনটা আল্লাহ দিয়ে গেছেন আমরা ওই মাপের ভিতর থাকবো, এটিকে আমরা ঠকবো না জিতবো? হযরত ওয়ারা করাচি আমাদের দাদা পীর, ওনার ছোটবেলার খেলার সাথী, ওনার কাছে মুরিদ হয়েছে, দেখলো নিজের বন্ধু পীর হয়ে গেছে, পীরের কাছে আইসা বলে আমি তো অমুক দুরূদ শরীফটা পড়ি, এটা কি ঠিক আছে? হযরত দেখলেন যেই দুরুদের কথা বলে এটা হলো মানুষে বানানো দুরুদ। বিভিন্ন দরবারে দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটুকু তো সহি। এরপরে পিসাব নিজের নাম দিছে, ওয়া আলা আলী সৈয়দ আলী, আল্লাহ সৈয়দ আলীর উপরও রহমত তাজিল হোক, নিজের নাম খান ঢুকাই দিয়েছে, ও আলা আলী সৈয়দ আলী, সৈয়দ আলীর পরিবার পরিজনের উপর। নিজের মুরিদদেরকে বলছে এটা আমাদের সিলসিলার দুরুদ, তোমরা পড়বা। নবীর সঙ্গে আমাদের একটু নাম ঢুকাই দিলাম। এইরকম একখান দুরুদ শরীফ কোন দরবার থেকে শিখছে। এখন ওই দুরুদের প্রতি ওনার যে ভক্তি, হযরত ওয়ালা করাচি বলেন আমি চিন্তা করলাম এমনি বন্ধু মানুষ, আর ওই দুরুদ পড়ে দীর্ঘদিন অভ্যস্ত হয়ে গেছে, আমি যদি এখন কিছু বলি বেচারা কষ্ট পাবে। আমি সহজে বললাম, ভাইয়া এক দুরুদ উম্মত বানাইছে, এটা একটা দুরুদ, আরেক দুরুদ নবীজি বানাইছেন, আপনি কোনটা পড়বেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে বলে নবীর উপর দুরুদ কি নবী বানায় দিয়েছে, বলে তো আমরা বানার লাগবে না গো। দুরুদ এটা কি ইসলামের অংশ না? ইসলামের অংশ কিচ্ছু বাকি রাখে নাই। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি কিনা? নবী কালেমা কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ তো আমি, আর এটা বললে লাভ কি? এরকম ওনারও পড়া ফরজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, উনিও দুরূদ শরীফ পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি তো মুহাম্মদ। বলে আরে বেটা, আমি মুহাম্মদ এক হিসাবে আমি মুহাম্মদ, আরেক হিসাবে আমি নবী, আমার উপর দুটো ডিউটি, আমার উপর আমার দুরূদ শরীফ পড়া ফরজ। তাহলে দুরূদ শরীফটা কি সাহাবীরা বানাইছেন না নবী বানাইছেন? অনেকে মনে করে নবীর উপর দুরূদ কি নবী শিখাই দিবেন, শরমের জিনিস না। না, শরম না, দিন পুরাটা নবীজি দিয়ে গেছেন। এমন কি তিনি তার উপর দুরূদ পড়বেন সেটা আমাদেরকে শিখান নাই, নিজেও পড়তেন। দুরূদ শরীফ নিজে নবীজি পড়তেন কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীজি যখন আযান শিখাইছেন শরমে চুপ ছিলেন, কেমনি কই আমি আমার কথা, এরকম ছিল না? শিখাইছেন না? শিখাইছেন। তো বুঝা গেল নবীজির উপর দুরূদ তিনি বানায় গেছেন। আমার ভাই, তাহলে নবীজির বানানো দুরূদও মার্কেটে আছে, উম্মতের বানানো, সেই উম্মত যেমনই হোক, আমি ওনার প্রতি অশ্রদ্ধা অভক্তির কিছু বলবো না। তিনিও একখান দুরূদ শরীফ বানাইছেন। আপনাদের খেদমতে আমার আরজ, উম্মতের বানানো দুরূদ পড়বো না নবীটা পড়বো? কেন? ওটা কবুলিয়তের গ্যারান্টি আছে, ওটার মধ্যে কবুল হওয়ার কি আছে? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি আসসালাম। নবীজি বলেন আমার উপর যারা দুরূদ পড়ে এই দুরূদটা আমার কাছে আনার জন্য আল্লাহ তো জানেন সওয়াব দিবেন, কিন্তু আমার উম্মতের সঙ্গে আমার একটা সুসম্পর্ক, আমার নজর পাবে, এই জন্য আল্লাহ একটা এক্সট্রা ব্যবস্থা করছেন। যে যেখানে দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক ফেরেশতা লাগায় রাখছেন, ওই দুরূদ শরীফটা নিয়ে সোজা আমার রওজায় চলে আসে। আইসাই বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত নাম এই, বাবার নাম এই, আপনার জন্য এতবারে দুরূদ শরীফ হাদিয়া পাঠাইছেন। সেখানে দুরূদ যদি যায়, নবীরটা না নিজেরটা বলবে, আরে আমারটা ভালো লাগে না, ও নিজে বানাইছে। সেই দুরূদ না মদিনায় যাবে না মদিনাওয়ালা পছন্দ করবেন। আর যদি বলে হ্যাঁ আমি যেটা চাই যেটা পছন্দ করি সেটাই। আমাদের এক ছাত্র ভাই বাবার জন্য ঢাকার থেকে সুন্দর সুতার গেঞ্জি নিয়ে গেছেন,
বাবা একটাও পরেন নাই। লাইনের গেঞ্জি হালকা মিষ্টি কালার রেডি কই, কি জ্বালা জ্বালা, কত এত পোস্টপাসের গেঞ্জি আমার ভাল লাগে না। আমরা যেটা আগে পড়ছিলাম নাইলনের গেঞ্জি, সেটা কই, ও যে যেটা পছন্দ করে সে সেটাই দিতে হবে। আপনি হাজার দামি জিনিস দিবেন, যাকে দিবেন তিনি যদি পছন্দ না করেন এর কোনো দাম নাই। নবীজি বলেন, আমি কি পছন্দ করি, আমার আল্লাহ কি পছন্দ করেন, আমরা কিছুই গোপন রাখি নাই। সব উম্মতের সামনে ওলামায়ে কেরামের মাধ্যমে আমি আল্লাহ, আমার আল্লাহ আর আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে সব বলে গেলাম। তাহলে অরিজিনালটা খুঁজলে পাওয়া যাবে না ইনশাআল্লাহ? কোরআন শরীফের কিছু হারানো গেছে, হাদিস হারানো গেছে, তাফসীর হারানো গেছে। হ্যাঁ, ঝামেলা যেটা হয়েছে আমাদের মতন কিছু হুজুর, আমিও সেই পার্টির লোক, না পারলে কোন রকম একটা বুঝ দিয়ে নিজের ইজ্জতটা বাঁচায় দেয়, পারুক আর না পারুক। অথবা যে অবস্থানে আছে, যেই মহল্লায় আছে, ওটার সঙ্গে তাল মিলে অসুবিধা নাই, আপনি করতে পারবেন, খারাপ না, আপনি তো খারাপ কিছু করেন নাই। এইরকম করতে 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 অনেক ঝামেলা জুটে গেছে। আর আমরা ওই পর্যন্তই যে এই হুজুর আমাদের, এর বড় যে হুজুর আছে, ডাক্তারের বড় ডাক্তার আছে, স্যারের বড় স্যার আছে, আমরা আর ওই পর্যন্ত যাই নাই না আমাদের। অথচ খোঁজ নিয়ে জানা গেছে হুজুরের অবস্থা হইল, ওনার এলাকায় ভাইগো থেকে ভাবিগুলোকে পরিচয় বেশি। এলাকায় ভাই করে যা চিনে ভাবি করে এর চাইতে বেশি পরিচয়। ক্ষুধা লাগলে পুরা গ্রামে লজিং, ভাবির মাথা ব্যথাও জারে, তা বিস্তুমান তো দেয়। আমরা শিখি ওনার থেকে, উনি নাকি নায়েবে রসুল, উনি নায়েবে রসুল, জুব্বা গায়ে দিলে নায়েবে রসুল হয়, ওয়াজ করতে বলে নায়েবে রসুল হয়। কি ভাই, এত সহজ? নবীর নায়েব, এটা নবীকে অপমান করে না? নবীর নায়েব হবে যার কাছে নবীর প্রতিচ্ছবি থাকবে। হাঁটা দেখলে, চলা দেখলে, বলা দেখলে, উম্মতের ভালোবাসা দেখলে, শরীয়ত তাকওয়া অনুযায়ী দেখলে, হালাল হারামের বাসায় দেখলে অন্তর থেকে আওয়াজ আসবে, আল্লাহ, নবীর একজন উম্মত যদি এত সুন্দর, এত ভদ্র, এত নেককার হয়, আমার নবীজি জানি কেমন ছিলেন। তিনি যদি এত সুন্দর হন, আমার নবী জানি কত সুন্দর ছিল। এক ইংরেজ ভারতবর্ষে আসছে, এসে দেখলো বড় বড় কিতাব, কি জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মাবসুদ, জিয়াদাত, ইসলাম বিষয়ক মোটা মোটা কিতাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এলেম, ওনার ছাত্র ইমাম মুহাম্মদ লিখছেন। ইংরেজ তো আর কিছু বুঝে না, কে লেখক? ইমাম মুহাম্মদ। ইংরেজ বলে, ইসলামের নবী মুহাম্মদ। সবাই বললো, আরে গাদা, ইমাম মুহাম্মদও বুঝো না, নবী মুহাম্মদও বুঝো না। এই ইসলামের একজন ইমাম, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, উনি লিখছেন। ও অরিজিনাল যে মুহাম্মদ নবী উনি না? না। এখন সেই ইংরেজ এইবার তার ভুল ভাঙছে, এখন বলে, আল্লাহ রে, ইসলামের ছোট মুহাম্মদের এলেম যদি এত হয়, তাহলে বড় মুহাম্মদের এলেম কত ছিল? একজন আলেম, একজন নায়েবে রাসূল দেখে মানুষ বলবে, আল্লাহ রে, এই ছোট হুজুর যদি এত সুন্দর হয়, এত ভালো হয়, এত আখলাকওয়ালা হয়, এত তাকওয়াওয়ালা হয়, তাহলে ইসলামের নবী, যিনি সব নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, হযরত পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেন কত সুন্দর ছিলেন। এই জন্যই তো সাহাবীরা তার পাগল ছিল, এই জন্যই তো উম্মত তার পাগল, এই জন্যই তো পশু পাখিরাও তার পাগল। আহারে, আমি নবীকে যদি পাইতাম কত না খেদমত করতাম, কিছুই তো পারি না, চলো একটু বসে বসে দুরূদ শরীফ পড়ি। আমি নাই তো ফেরেশতা আছে না নেওয়ার জন্য? ফেরেশতা আছে কিনা? সাথে সাথে কেউ যদি চায় নবীজির রওজায় আমার নাম উচ্চারিত হোক এই মুহূর্তে, তার জন্য সহজ আমল, দুরূদ শরীফ আপনি পড়বেন, নূরের ফেরেশতারা দুরূদ নিয়ে আপনার নবীর রওজায় হাজির হয়ে যাবে। গিয়েই আপনার নাম, আপনার আব্বার নাম বলবে, এলাকার নাম বলবে। তাহলে যে এলাকার লোকেরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, তাহলে নবীজির তাওয়াজ্জুহ পাবেন, আল্লাহ পাকের রহমতও বেশি পাবেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি প্রতিদিন 10 বার পড়েন দুরূদ শরীফ, সকালে সন্ধ্যায় 10 বার 10 বার। মিলাদ শরীফ না দুরূদ শরীফ? 10টা মিলাদ কি সহজ? শেষে কই তো ফকির হয়ে যাবো এক মাস পড়লে। দুরূদ শরীফ একা একা পড়েন,
যত মহব্বতের সঙ্গে পড়বেন তত মহব্বতের সঙ্গে যাবে। নবীজি বলেন যে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তো 10 × 100 বার রহমত নাজিল করবেন কমপক্ষে, বেশিটার কোনো সংখ্যা নাই। যে এই আমল করবে আমার কাছে তার খবর আসতেই থাকবে। শুনো তার জন্য একটা সুসংবাদ, কতটা ভালোবাসা আমার সঙ্গে, অন্তরে ঈমান তো আছেই, কিয়ামতের দিন আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিছু লোক যারা একটু বই পুস্তক পড়ে ইংরেজি শিক্ষিত বললো, হুজুর নামাজ রোজা গেল কই? আছে না? এর জন্য উত্তর হলো, আপনি আমল করেন, নবীজি বলছেন জান্নাতে নিবেন, নবীজির এই কথার ইজ্জত রক্ষার জন্য আপনারে জান্নাতের উপযুক্ত বানায়া আল্লাহ কবরে নিবেন। এত পণ্ডিতগিরি করা লাগবে না। নবীজির কথার ইজ্জত রক্ষা আমরা করব না আল্লাহ করবেন? ওই লোকেরা জান্নাতের উপযুক্ত বানায় নিবেন। কেমনি নিবেন? তওবা করার তৌফিক দিবেন। আর এই লোক তো আরেকজনের হক খাইছে, সেটা কি হবে? আল্লাহ পাক ওই লোকরে দিয়ে মাফ করে দিবেন। কেমনে মাফ করে? এমন বিপদে পড়ছে, মুখ ফসকে বলে পড়ছে, আল্লাহ যারা আমার হক নষ্ট করছে, চুরিদারি করছে, আল্লাহ আমি সব মাফ করে দিলাম, আল্লাহ আমার এই বিপদটা থেকে উদ্ধার করেন, সব মাফ। আল্লাহ বলে, আজকে তোর মুখ দিয়ে এটা বাইর করলাম, ওই 10 জনরে আমি নাজাত দেব, আটকা ছিল তোর কাছে, তোরটাও মাফ। ব্যবস্থা আছে কিনা? আমল শুরু করেন। আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে চালাকির দরকার নেই। এরপরে যদি কিছু বলতে চান, মদিনার রওজায় গিয়ে জিজ্ঞেস করেন, তিনি হায়াতুন নবী, আপনার প্রশ্ন তিনি শুনতে পাবেন। এ নবী, আমি তো একটু পণ্ডিত টাইপের লোক, আপনি এগুলো বললেন, সাহস থাকলে সেখানে যান। এরকম একটা তো না, বহু আমল আছে। তাহলে সকালে 10 বার, সন্ধ্যাবেলায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। ফেরেশতারা ওই জায়গা চিনি কেমনি যে এখানে কেউ দুরূদ পড়ে, ঠিক না? ওই জায়গা থেকে একটা নূর বের হয়, একটা খুশবু বের হয়, সেকেন্ডের মধ্যেই বলে এই এটা দুরূদের নূর, এই খুশবু দুরূদের খুশবু, সঙ্গে সঙ্গে হাজির। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, এই পৃথিবীর সমস্ত মাখলুক, যত জীব জন্তু আছে, মানুষ আছে, সকলের স্রষ্টা আল্লাহ, সকলের রিজিক দাতা আল্লাহ। সুতরাং আল্লাহর সঙ্গে এদের এক গভীর সম্পর্ক। হোক পোকামাকড়, হোক গরু ছাগল, হোক কাফের মুশরিক, বিরোধী দল হলে তো হোক মুসলমানই, তো আরেক তরিকার হলে হোক মানুষ। তো নবীজি বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, যত মাখলুক এরা আল্লাহ পাকের পরিবারের সদস্যের মতো আল্লাহর কাছে আপন। আল্লাহই খাওয়ান। মুরব্বী যেরকম ঘরে সবাইকে খাওয়ায়, শিক্ষিত অশিক্ষিতকে, আল্লাহ বলে নামাজি বেনামাজি, মুসলমান অমুসলিম আমি খাওয়াই। এদের চোখে আলো আমি দেই, চলার বুঝ বুদ্ধি আমি দেই, কত কিছু আমি দেই। নবীজি বলেন, সুতরাং আমি আপনি যেই দৃষ্টিতেই দেখি না কেন, আল্লাহর সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে, যার জন্য এই মাখলুকের প্রতি, জীব জন্তুর প্রতি, মানুষের প্রতি যে যত বেশি সদয় হবে, দয়া করবে, ভালোবাসবে, নবীজি বলেন আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন। ওফো, আল্লাহর একটা মাখলুক, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি হোক, যেই হোক আল্লাহর বান্দা তো। সুতরাং মাখলুকের হক যদি এমন হয়, মানুষের হক যদি এমন হয়, আমার পরিবার পরিজন, আমার কলিগ, আমার বন্ধু বান্ধব, আমার আব্বা আম্মা, আমার দাদা দাদি, আমার স্ত্রী, তারা কি দূরের না আরো কাছের? ওই কথাটাও মনে রাখবো, যেমনই হোক আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। ভুল বিচ্যুতি করছে, নবীজি বলেন, তুমি যদি রহম করো আল্লাহ রহম করবেন, তুমি মাফ করলে আল্লাহ মাফ করবেন। তাহলে এই আমলের পাশাপাশি এই চরিত্রটাও রাখবো। জোর আছে বলেই কেবল দেখায় দিব না। আল্লাহর শক্তি কি অল্প না অনেক? দেখান, আল্লাহর শক্তি আমাকে দেখালে কিছু থাকবে? একটাও তো টিকবে না। এই জন্য বলা হয় আল্লাহর শক্তি অনেক, দেখান অল্প। আরেক হাদিসে আছে, আল্লাহর আখলাকওয়ালা হও। দেখেন না, নামাজ পড়ে না, খাওন দেখা, মানে না কাজ দেন কিনা? চাইলে কাফের গোড়া, আমাদের যে শৈলের রাগ, কাফের মুশরিক ইসরায়েল আর আমেরিকা, আমাকে হাতে যদি আল্লাহ একটু ক্ষমতা দিতেন, একটাও কি বেঁচে থাকতো? গলা টিপা মারতাম না আমরা সবাই? আল্লাহ বলে, আমি তো রহমান, আমি তো রহিম, তোরা তো আব্দুর রহমান আব্দুর রহিম। আল্লাহ হলেন কি রহমান রহিম, আর আমরা আব্দুর রহমান, বহুত বেশ কম।
এই জন্য রাগ গুসা, আমার তরিকা, আমার মাযহাব, আমাদের হুজুর, আমাদের পীর, এই সমস্ত গিরি বাদ দিয়ে এটুকু বলেন না আল্লাহর বান্দা মুসলমান বলা যাবে না ইনশাআল্লাহ? আখিরি যুগ সব আমার আপনার মতন একদম ঘাটে ঘাটে মিলবে না, একটু 19-20 হবেই। যদি মূলে আমরা মিলে যাই হোক না। এক ভাই এটা করেন, এক ভাই দোয়া করতেছেন, আরেক ভাই মুনাজাত, আরেকজনের সেজদা, আরেকজনের তেলাওয়াত, আরেকজনের ওয়াজ, খোঁজ নিয়ে যাবে। সবই আল্লাহর জন্য, সব কার জন্য? এখন আপনি যদি বলেন সব তেলাওয়াত করো, সবাই আজান দাও, সবাই ওয়াজ করো, যার যেটা ভালো লাগে করবে আর পেশ লাগবে। আর যদি হয় দ্বীনের আমল, সুন্নতের আমল, শরীয়তের আমল, যার যেটা ভালো লাগে আখিরি যুগ করেন ভাই করেন। এটা ভালো লাগে বেশি বেশি করেন। কারো তেলাওয়াত বেশি ভালো লাগে ওকে, কারো দুরূদ শরীফ বেশি ভালো লাগে ওকে, কারো আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে ভালো লাগে ওকে, কারো দান করতে ভালো লাগে ওকে, কেউ ধরে ধরে মসজিদে আনতে ভালো লাগে। যাই করে এক মালিকের চাকরি সব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।